হ্যালো সবাইকে, অনেক দিন পর একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। দুপুরবেলা আমার খাবার থালাটা আমি গুছিয়ে নিয়েছি। তো আজকে কি কি রান্না করেছি দেখো। আজকে করেছি ভাত আর নিম বেগুন করেছি। আমার নিম বেগুন খেতে খুবই ভালো লাগে। আর এই জিনিসটা তো সব দিন খাওয়া যায় না, দিনের ওপর নির্ভর করে। তো যখন বানাই তখন একটু বেশি করেই বানাই। আর মনে হয় যেন অর্ধেকের বেশি ভাতটাই নিম বেগুন দিয়ে খেয়ে নিই। তো এটা দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে খাওয়ার পর এদিকে আমি করেছিলাম আমার সবথেকে প্রিয় একটা খাবার, নিম বেগুনের পরই ঝিঙে বাটা। তো ঝিঙে বাটাটা আমি আমার মায়ের কাছেই শিখেছি। তো আজকে না একটুখানি পেঁয়াজ আর কালো জিরে ভালো করে তেলটায় ভেজে নিয়েছিলাম। তো দেখলাম ঝিঙে বাটাটা বেশ ভালোই লাগছিল। আর মানবাবু না ঝিঙে বাটা খেতে চায় না, মানে ঝিঙেই খেতে চায় না। তো আমি আজকে ঝিঙে বাটাটা ভালো করে করেছিলাম। তো ও বললো যে খুব ভালো হয়েছে, ভাতটা পুরো সবুজ করে মাখিয়ে নিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর ঝাল ঝাল করে করেছিলাম। আর আজকে যে ডিমের ঝোলটা দেখছো, এটা মানবাবু করেছে, আলু পটল ডিম দিয়ে ঝোল। তো এই ঝোলটাও কিন্তু দারুণ হয়েছিল। আর আমি যেহেতু দুপুরবেলায় খাই, তো সেই জন্য ঝোলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। তো গরম গরম ঝোলটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। রোজ আমি ভাতের সাথে স্যালাড কাটি না। তো আজকে ভাবলাম একটু স্যালাড কেটে নিই। মানবাবু যখন খেয়েছিল তখন ওকেও একটু কেটে দিয়েছিলাম, আর বাকিটা আমি রেখে দিয়েছিলাম। তো এখানে পেঁয়াজটা কুচানো ছিল, যেটা রান্নায় আর কি লাগেনি। তো সেটাই স্যালাডের সাথে নিয়ে নিয়েছি, আর স্যালাডের ওপর থেকে একটু বিট লবণ মাখিয়ে নিয়েছি। সত্যি প্রশংসা করতে হয়, মানবাবু কিন্তু ডিমের ঝোলটা হালকা পাতলা করে খুব ভালো করে করেছিল। তো মানবাবু তো সারাদিনে 2 থেকে 4টে ডিম খেয়ে নেয়। তো জিম করে, সেই জন্য ওকে খেতে হয়। তো ওর জন্য 2টো ডিম দিয়েছিলাম আর আমার জন্য একটা ডিম দিয়েছিলাম। এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু এই ধরনের ভিডিও রোজ তোমাদের সামনে আনার চেষ্টা করব। আর দেখো, ভাতের পাশে একটা ছোট্ট বাটিতে একটুখানি কুলের আচার নিয়েছিলাম। আমার শাশুড়ি মা কুলের আচার, চালতার আচার, বিভিন্ন ধরনের আচার ঘরে করে রেখে দেয়। আচারটা এমনি ফাঁকা সময়ে খেতে ভালো লাগে, কিন্তু আমি ভাত খাওয়ার পর একটু বসে বসে আচারটা খেতে ভালোবাসি। আর মা যেহেতু গুড় দিয়ে আচারটা করেছিল, অনেকটা গুড় দিয়ে, এটাও খেতে ভালো লাগছিল।